হাই বন্ধুরা, আজকে আমি তাওয়া পোলাও বানাবো। তার জন্য আমি এখানে 250 গ্রাম চাল নিয়ে নিয়েছি। এখানে সবজি নিয়েছি, বিনস, গাজর, ক্যাপসিকাম, মটর। ঠিক আছে, এখানে পনির আছে। ভেজ তাওয়া পোলাও হবে। আপনারা দেখবেন, ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবেন। আশা করছি ভালো লাগবে। ঠিক আছে, তাহলে আমরা এবারে চালটাকে ধুয়ে নেব। চালটাকে ধুয়ে নিলাম। এবারে আমরা ভাতটা বসিয়ে দেব। ভাতের মধ্যে দিয়ে দেবো একটু লবণ, পরিমাণ মতো নুন, একটু গোটা গরম মশলা যেমন এলাচ, লং একটা একটা দিলেই হবে, শুধু একটা ভালো স্মেলের জন্য। ঠিক আছে, এবারে আমরা ভাতটা নিব। ভাতটা হচ্ছে, ততক্ষণে আমরা চলে আসবো সবজি কাটার দিকে। চলো তাহলে আমরা সবজিগুলো কেটে নিই। আমার সবজিগুলো কাটা হয়ে গেছে। আমি জলে দিয়ে দিয়েছি, এর মধ্যে অল্প একটু লবণ দিয়েছি। এবারে চলো এটাকে একটু সিদ্ধ করে নেব। যতক্ষণে ওখানে ভাত আর সবজিটা সিদ্ধ হচ্ছে, ততক্ষণে আমি বাকিটা রেডি করে নিই। একটা টমেটো, একটা পেঁয়াজ, দুটো কাঁচা লঙ্কা, এইগুলোকে আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নেব। ভাত হয়ে এসছে, ওইটাও সিদ্ধ হয়ে গেছে। এবারে আমরা এগুলো কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর একটু দুটো কোয়া রসুন আর 1 ইঞ্চি আদা আমি গ্রেট করে নিয়েছি। বাকি এখানে ফোড়নের জন্য নিয়েছি 3টে এলাচ, 2টো লং, একটু দালচিনি আর 2টো তেজপাতা, কাজু আর কিশমিশ। চলো তাহলে আমরা পরের প্রসেসে যাই। আমরা পনিরগুলো ভেজে নিই। কড়া বসিয়ে দিয়েছি, কড়াইতে 3 চামচ তেল দিয়েছি। ঠিক আছে, পনিরগুলো ভেজে তুলে নেব। পনিরগুলো ভাজতে দিয়ে দিয়েছি, একটু লাল হলেই তুলে নেব। পনিরগুলো ভেজে তুলে নিলাম। এই তেলেই আমি একটু কাজু আর কিশমিশটা ভেজে নেব। এটা একদম অল্প তেল আছে, এটাই ভেজে তুলে নেব। কাজু কিশমিশগুলো ভেজে তুলে নিলাম। এই তেল আছে, তেলের মধ্যে আমি এখানে 1 চামচ ঘি দেব। এই তেলের মধ্যে 1 চামচ ঘি দেব, দিয়ে এবারে একে একে আমি ফোড়নগুলো দিয়ে দেব। যেমন কি দালচিনি দিলাম, লং ইলাইচি দিলাম, 2টো তেজপাতা দিলাম। একটা মিষ্টি গন্ধ উঠবে থেকে, একটু নাড়াচাড়া করে নেব 2 সেকেন্ড মতো। দিয়ে দেবো লঙ্কা কুচি, আদা রসুন কুচি। এটাকে একটুখানি ভেজে নেব তেলের উপরে, একটু কালার আসবে। এটা বাদামি রঙ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে আমি ভাজবো। পেঁয়াজটার মধ্যে একটু কালার আসলে দিয়ে দেবো টমেটো। পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। একটু ভেজে যাবে 2 মিনিটে।
টমেটো পেঁয়াজগুলো ভেজে এসছে। আর এর মধ্যে দিয়ে দেবো, যেহেতু সব কিছুতে নুন দেওয়া আছে, তো আমি এর মধ্যে একদম অল্প করে একটু নুন দেব, একটু হলুদ গুঁড়ো দেব, একদম হাফ চামচেরও কম, আর একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কা দেবো। যেহেতু ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা দিয়েছি, সেই জন্য আর কাঁচা লঙ্কাটা নিলাম না, কালারের জন্য কাশ্মীরি লঙ্কাটা দিলাম। এটাকে এবার একটু ভেজে নেব। এবারে আমি এর মধ্যে সবজিগুলোকে অ্যাড করে দেব। আমি সবজি নিয়েছিলাম, সবজির মধ্যে ফুলকপিটা ছিল না, ফ্রিজ খুললাম তো দেখলাম একটু ফুলকপি আছে, সেগুলো ফুলকপিটাও দিলাম। আপনাদের থাকলে দিতে পারেন, না থাকলে কোনো প্রয়োজন নেই দেওয়ার। এটাকে একটু ভেজে নেব। মশলাটা দেখুন, কপিটা ভাজা ভাজা হয়ে এসছে। সব সবজিগুলো এর মধ্যে দিয়ে দেবো কাজু কিশমিশটা। কাজু কিশমিশটা দিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এবারে ভাতটা দিয়ে দেবো। ভাতটা করে রেখেছিলাম, এই ভাতটা দিয়ে দিলাম। ভাতটা দিয়ে এবারে আলতো হাতে এটাকে নাড়তে হবে। এবারে এটাকে আমি হালকা হাতে মিশিয়ে নেব। গ্যাসটা একদম লো ফ্লেমে রাখবো, রেখে ভাতটাকে আমি ভালো করে হালকা হাতে আস্তে আস্তে মিশিয়ে নেব। 1 সেকেন্ড মতন নাড়াচাড়া করে নেব। এক সেকেন্ড মতন নাড়াচাড়া করে নিয়ে স্বাদের জন্য অল্প একটু চিনি দেব। একদম অল্প একটু চিনি দেবো, যেহেতু পোলাও একটু মিষ্টি ভাব না হলে ভালো লাগবে না। একদম অল্প করে চিনি দিলাম। চিনি দিয়ে আবার একটু নেড়ে নেব। এটা আলতো হাতে ভাজা হয়ে গেল। এবার এর মধ্যে আমি পনিরগুলো দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, আমাদের সব সবজিগুলো মিলেমিশে কিন্তু এক হয়ে গেছে। পনিরটাও দিয়েছি, দারুণ লাগছে দেখতে। আশা করছি খেতেও ভালো লাগবে। খেতেও ভালো লাগবে। এরপরে ওপর থেকে আমি অল্প করে একটু, আপনারা যে কোনো একটা মশলা দিতে পারেন, সবজির মশলা থাকলে দিতে পারেন, কিংবা পোলাওয়ের মশলা থাকলে দিতে পারেন। একটা সুন্দর একটা ফ্লেভার আসবে। তাহলে বম্বেতে না গেলে কি তাওয়া পোলাও খেতে পারবো না? আমরা তো বাড়িতে বানিয়েও খেতে পারি। দেখুন কি সুস্বাদু দেখতে, যেরকম দারুণ দেখতে ওরকম খেতেও আশা করছি দারুণ হবে। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আরও নতুন নতুন ভিডিও নিয়ে আমি আসবো আপনাদের কাছে। আর ভালো লাগলে শেয়ার করবেন। আপনাদের এসে গেল আপনাদের তাওয়া পোলাও, মুম্বাইয়ের তাওয়া পোলাও। টাটা, আবার কালকে নতুন ভিডিও নিয়ে আসবো। ভালো লাগলে শেয়ার করবেন। থ্যাংক ইউ।